আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্লাসটি হলো, আমরা ফেসবুক পোস্ট নিয়ে অনেক ক্লাস করেছি, আলহামদুলিল্লাহ আজকে আমাদের লাস্ট ক্লাস। তো পরবর্তী ক্লাসে আমাদের ক্যাম্পেইন নিয়ে এবং এর আগে ক্লাসটি বিজনেস পেজ নিয়ে। তো আজকে প্রায় শেষের ক্লাস। আমরা আজকে যা জানবো সেটা হচ্ছে, একটা বুস্ট কাজ করার জন্য ক্লায়েন্টদের কাছ থেকে কি কি বিষয় আমাদের সংগ্রহ করতে হবে, হোয়াট ইজ নিড ফর ফেসবুক বুস্ট বিফোর, মানে এর আগে কি বিষয় আমাদের প্রয়োজন সে বিষয় নিয়ে আলোচনা, এবং ফেসবুক পেমেন্ট মেথড সেট আপ করা, কিভাবে পেমেন্ট একটা কার্ড সেট আপ করতে হবে, ফেসবুক পেমেন্ট মেথড সেট করতে হয়, যুক্ত করতে হয়, সেই বিষয় নিয়ে আলোচনা। আমি প্রথমে সেই বিষয় নিয়ে আলোচনা করব, পোস্ট অ্যাড ক্যাম্পেইন এর ইনফরমেশন নিয়ে, যে যে বিষয়গুলো আমাদের প্রয়োজন সেই বিষয়গুলো। লার্নিং আর্টিকেলস একটু আমাদেরকে, আমাদের সেই পরিবার থেকে আমরা পোস্ট বিষয় নিয়ে অনেক আলোচনা করেছি। আজকে আমাদের ফাইনালি ক্লাস শেষ ক্লাস। তো এই বিষয়গুলো আমরা মনোযোগ সহকারে দেখবো। ইনশাল্লাহ আমরা সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। তো আজকে আলোচনায় যেটা হচ্ছিল সেটা বলছিলাম যে পোস্ট করার জন্য বা অ্যাটেন্ড করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে কি কি বিষয় আগে নিতে হবে সেই বিষয়। প্রথমত হচ্ছে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি হচ্ছে কি, যে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্ট সম্পর্কে ক্লায়েন্টের কাছ থেকে জানা, এবং এই প্রোডাক্ট সম্পর্কে আপনার নলেজ বা জ্ঞান থাকা। যেমন হচ্ছে লোকেশন, ক্লায়েন্টকে বলতে হবে যে লোকেশন আপনি কোন কোন জায়গা, আপনার কি মতামত আছে যে আপনার এই প্রোডাক্ট শুধু বাংলাদেশে রান করবেন, না আদার্স বাইরের কান্ট্রিতে রান করবেন, আর বাংলাদেশে রান করলে কি ওভার অল বাংলাদেশ রান করবেন, না আপনার কোন নির্দিষ্ট কোনো জায়গা আছে, যেমন ঢাকা ডিভিশন, সিলেট ডিভিশন, খুলনা ডিভিশন, বরিশাল ডিভিশন, এইসব বিষয় নিয়ে, লোকেশন বিষয় নিয়ে ক্লায়েন্টের সাথে এই বিষয়গুলো ডিসকাস করে আলোচনা করা, তারপরে ডিসিশন নেওয়া। তারপরে হচ্ছে এজ, ক্লায়েন্ট যখন একটা প্রোডাক্ট আপনাকে দিবে সেই প্রোডাক্টের একটা প্রোডাক্ট কোন কোন রিলেটেড লোকদের কাছে সামনে নিলে তারা কিনবে, যেমন 18 থেকে 45 বা 18 থেকে 35 ওইসব লোক হচ্ছে ইয়ং, ওরা কিন্তু ব্লুটুথ রিলেটেড, যেমন আমি নিজে ইউজ করতেছি ব্লুটুথ, এইসব লোক ব্লুটুথ প্রতি ইন্টারেস্ট। এবং যদি আপনি 25 থেকে 70 পর্যন্ত দেন তাহলে তার হলো না। এটা এই যে কি হইলো, প্রোডাক্টের সাথে একটা লিমিটেশন আছে, সেটা লিমিটের বাইরে চলে গেলে সেক্ষেত্রে বুঝতে করবেন, আপনি যে বুঝটা করবেন ক্লায়েন্টের জন্য, সেই বুঝটা আপনার কার্যকরী রেজাল্ট আসবে না। পোস্ট কিন্তু অ্যাড ক্যাম্পেইনের প্রতি এই বিষয়গুলো ফোকাস রাখা খুবই জরুরি। তো আপনি যেহেতু বুলুডু নিয়ে কাজ করছেন, আমার ক্লায়েন্টের হচ্ছে বুলুডু, আমি এজ দিছে 18 থেকে 45 বা 35 দিতে পারে, এটা হলো এইজের বিষয়। তারপর হচ্ছে জেন্ডার। আমার ক্লায়েন্টকে বলবো, যদি ক্লায়েন্টের উমেন জাতীয়, উমেন উমেন জাতীয় কি হয়, প্রোডাক্ট হয়, যেমন ক্লথিং প্রোডাক্ট, কাপড় জাতীয়, বা মহিলাদের আরো বিভিন্ন আদার্স অফ প্রোডাক্ট আছে, এইসব বিষয় নিয়ে কাজ হয়। ক্লায়েন্ট যদি বলে এটা আমার এই প্রোডাক্ট যেহেতু উমেন জাতীয়, তাহলে আমার উমেনকে টার্গেট করো, তাহলে উমেনকে টার্গেট করবেন। আবার উমেন ফিমেল, পুরুষ মহিলা উভয়কে দিতে হয়, কারণ অনেক সময় আছে যারা রিলেশনশিপ করে, যারা একজনের সাথে আন্ডারস্ট্যান্ড বা প্রেম প্রেম জাতীয় বিষয় নিয়ে সম্পৃক্ত রিলেশনশিপ, বুঝতে পারতেছেন, তাহলে ওদেরকে টার্গেট করতে পারেন। একটা গিফট, যেমন একটা গিফটের বিষয়, একটা প্রোডাক্ট গিফট, তো গিফট জাতীয় প্রোডাক্ট দিয়ে যদি ক্লায়েন্টের গিফট জাতীয় প্রোডাক্ট হয়, বুস্ট করে বা ইনফরমেট করে, তাহলে আমি রিলেশনশিপ ওদেরকে আমি কি করতে পারি, টার্গেট করতে পারি। সিঙ্গেল যারা আছে তাদেরকে টার্গেট করতে পারি। তাহলে জেন্ডারটা সেটাও ডিপেন্ড করে প্রোডাক্টের উপর নির্বাচন করবেন, ক্লায়েন্টের সাথে ডিসকাস করবেন, আপনাদের মার্কেটার হিসাবে প্রোডাক্টের সাথে বিবেচনা করে জেন্ডারটাও কি করবেন, সেট আপ করবেন। তারপর অ্যাড বাজেট। ক্লায়েন্ট যদি বলে আমার বাজেট হচ্ছে $3, তো আজকে তো আমি একটা কাজ পাইছি, ক্লায়েন্টের কাজ, সে আমার কাছে কাজ করছে, আবার কাজ পাইছে, সে বলতেছে $3 করে কাজ করবেন, 7 দিনের $21। তো এর বাজেট সেটা আপনি ক্লায়েন্ট সাথে বুঝিয়ে নেবেন কত ডলার বাজেট রাখবো। তো ডিউরেশন 10 দিন, 10 দিন কাটছে $100, আমার পার ডে $10 করে কাটবে, তাহলে 10 দিনে $100, সেটাও আপনাকে বুঝতে হবে, ক্লায়েন্টকে বুঝে দিতে হবে। তারপরে এড ট্রাইব। এড ট্রাইব হচ্ছে কি, আপনার যেমন ইমেজ এড হতে পারে, ভিডিও এড হতে পারে, ক্যারাসল এড হতে পারে, হ্যাঁ, আরো ইউআরএলএস এড, অনেক কিছু এড আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এটাও আপনাকে বুঝতে হবে কোন এড ওই পোস্টের জন্য পারফেক্ট, সেটা তাকে বুঝিয়ে সেই এডটা আপনার ক্রিয়েটিভটা বানাতে হবে। তারপর হচ্ছে অবজেক্টিভ। আমরা এড ক্যাম্পেইনে আলোচনা করব অবজেক্টিভ নিয়ে। গোল যেটা আমরা আলোচনা করছি, গোল হচ্ছে পোস্টের ক্ষেত্রে, আর অবজেক্টিভ হচ্ছে এড ক্যাম্পেইনের ক্ষেত্রে। অনেকগুলা অবজেক্টিভ আছে,
ওর ক্যাম্পেইনে প্রায় 6টা অ্যাওয়ারনেস আছে, ট্রাফিক আছে, লিড আছে, অ্যাপ প্রমোশন আছে, হ্যাঁ, সেলস আছে। এইসব ওভারঅল বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। যখন আমরা কাজ করব এইসব বিষয় আমরা মাথায় রেখে কাজ করব। কনভার্সন, কনভার্সন হচ্ছে কি, আমরা বুঝতে আলোচনা করেছিলাম লোকেশন কনভার্সন, মানে এখানে মেসেজ আছে, ওয়েবসাইট কনভার্সন আছে, কল ভার্সন আছে, সেলস ভার্সন আছে, এবং পেজ প্রমোটেড ভার্সন আছে, যেটাকে আমরা লাইক কমেন্ট আনবো এনগেজমেন্টের মাধ্যমে। সেই বিষয়ে আপনাকে জানতে হবে। তারপরে কিওয়ার্ড এবং রিলেভেন্ট কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে কি, যেমন টি শার্ট, টি শার্টের কিওয়ার্ড হচ্ছে টি শার্ট, আর রিলেভেন্ট কিওয়ার্ড হচ্ছে এইসব ওভারঅল বিষয় আপনাকে জানতে রাখতে হবে। মানে একটার সাথে আরেকটা সম্পর্কিত কিওয়ার্ড, কিওয়ার্ড নিয়ে ইনশাল্লাহ আলোচনা হবে নেক্সট ক্লাসে, ইনশাল্লাহ ফিউচার আলোচনা হবে। এগুলো আপনি মাথায় রাখবেন। এবং প্লেসমেন্ট, প্লেসমেন্ট হচ্ছে কি, আপনার একটা প্রোডাক্ট আপনি রান করবেন, সেই প্রোডাক্টটা কোন জায়গাতে দেখাইলে আপনার জন্য বেটার রেজাল্ট সেটা আপনাকে জানতে হবে। যেমন ক্লায়েন্টের বাজেট যদি পার ডে $2 হয় বা $3 হয়, আমার জায়গা থেকে আমি বলবো সেটা শুধু ফিডে দেখাবেন। ফিড হচ্ছে কি, ফেসবুক যখন আমরা স্ক্রল করি, আমরা যখন স্ক্রল করতে থাকি সেটাকে বলা হয় ফিড। হ্যাঁ, সেটাকে বলা হয় ফিড অপশন, ফিড প্লেসমেন্ট। আর নেটওয়ার্ক, নেটওয়ার্ক প্লেসমেন্ট হচ্ছে কি, যেমন আদার বিভিন্ন সাইটে অফ সাইট বা বিভিন্ন গেমিং সাইট, বিভিন্ন আদার সাইট প্লেসমেন্টে দেখাবে, সেটা তো নেটওয়ার্ক অফ সাইট। হোয়াটসঅ্যাপ আছে, এবং আর একটা অপশন নতুন আসছে, ইনশাআল্লাহ আমরা একটু আলোচনা করবো। অলরেডি 5টা জায়গাতে বুস্ট প্লেসমেন্ট দেওয়া যায়। তো প্লেসমেন্ট কিভাবে অপটিমাইজ করতে সেই বিষয়ে আপনাকে জ্ঞান রাখতে হবে। ইনশাআল্লাহ অলরেডি দেখানো হয়েছে বুস্টে, এগুলো দেখে নেবেন। আর সামনে যে ক্যাম্পেইনের বিষয়গুলো আছে সেটাও আমরা দেখে নিব। হ্যাঁ, এই যে এখানে প্ল্যান, ক্রিয়েট, বোস্ট, এনালাইসিস, অপটিমাইজ, এই যে 5টা বিষয় আছে, এই 5টা বিষয় ওভারঅল আপনাকে জ্ঞান রাখতে হবে একজন মার্কেটার হিসাবে। তাহলে আপনি ক্লায়েন্টকে সার্টিফাইড করতে পারবেন এবং নিজের দক্ষতা স্কিলটা ডেভেলপমেন্ট করতে পারবেন। তাহলে এখানে যে বিষয়গুলো আলোচনা আমার হলো, সেই বিষয়গুলো আমাদেরকে যাতে তাকে অলরেডি আলোচনা হয়েছে ক্লাসের মধ্যে, বুস্টের মধ্যে। তো আমরা এই বিষয়গুলো নলেজ নিব, এই বিষয়গুলো আমরা ওভারঅল কি জ্ঞান রাখবো। ওকে, তো এখন আমরা আলোচনা করবো কি নিয়ে, একটা ব্যাংক কার্ডের একটা সিম্পল আমি রাখছি, এটা সিম্পল মানে বোঝানোর জন্য, এটা অরিজিনাল কার্ড নয়, এটা আমাদের ক্লাসে বোঝানোর জন্য রাখা হয়েছে। তো এই বিষয়গুলো আমরা আলোচনা করবো। তো একটা কার্ড, একটা অ্যাকাউন্টে সেট আপ করার জন্য কি কি বিষয় আমরা জানা রাখবো। তো এখানে হচ্ছে আশা করি মার্ক হয়ে যাবে। তো দেখেন, প্রথমত আপনাকে বলবো নাম। ধরেন আমার নাম দিলাম এমডি আলিমউদ্দিন, এখানে হচ্ছে কার্ড নেই, এই যে একটা দাগটা রেখা দিলাম সেটা হচ্ছে কার্ড নম্বর, এটা আপনার লাগবে। ভিলেজ, ভিলেজ হয়েছে কি, যে এটার মেয়াদ, মেয়াদের জন্য 12 হচ্ছে, 12টা হচ্ছে কি, আমি 12 হচ্ছে মাস, আর এটা হচ্ছে সাল। তারপর হচ্ছে সিবিডি, সিবি হচ্ছে কি কার্ডের পিছনে থাকে। আমরা যখন রিয়েল কার্ড ইউজ করবো, কোনো ব্যাংকের, যেমন আমি স্টেট ব্যাংকের কার্ড ইউজ করি, অথবা যারা কোনো পার্সোনাল কার্ড ইউজ করে বাইরের কান্ট্রির, যেমন জিপে আছে, আরো অনেকগুলা কার্ড আছে। হ্যাঁ, আপনি সেটার পিছনে পাবেন যে সিবিডি 1 2 3, এটা সিম্পল বোঝানোর জন্য সিবি এটা দিতে হবে। কার্ড এড করার জন্য কি কি বিষয় আমরা এড করবো, সে কারণ বিষয় এখন আমি হাতে কলমে দেখাচ্ছি, সেটা দেখে নেন। তো আমি প্রথমে আমার ফেসবুকে যাবো, একটা নিউ অ্যাকাউন্ট। ওকে, তো কার্ড এড করার জন্য আমরা এড বলে যদি কার্ড এড করতে চাই, তাহলে আমরা কোথায় যাবো সেটা আমি দেখাই। এখানে গড় রেখে দিলাম, এটা হচ্ছে কার্ড বিল পেমেন্ট। তারপর আমরা কি করব, এখানে ক্লিক করে আমরা কার্ডটা অ্যাড করব। তো সেখানে আমি যাচ্ছি, এখানে ক্লিক দিলাম, কার্ড বিল পেমেন্ট। ওকে, সো কার্ড বিল পেমেন্ট অ্যাড করার আগে আমরা আরো একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে বিজনেস ইনফরমেশন। বিজনেস ইনফরমেশন, বিজনেস ইনফরমেশন কি, যেটা আমরা এই যে কারেন্সি আছে সেটা আপনার ইউএসডি ডলার রাখবো, বাংলা রাখবো না, অ্যাড্রেস বাংলাদেশ। বিজনেস ইনফরমেশন সেটা হচ্ছে আমরা ফেসবুকের জন্য অ্যাড রান করি, সেখানে 15% ভ্যাট দিতে হয়। তো যখন আপনি একটা বিন ইউজ করবেন, যেটা আপনার 15% ভ্যাট থেকে বাঁচতে হবে, 15% ভ্যাট থেকে আপনাকে মুক্ত থাকতে হবে, সেটা হচ্ছে বিন নাম্বার। সেটা ফেসবুক অনেক অ্যাড আছে, অনেক লোকরা বিক্রি করে, সেটা কিনে নিবেন। কিনতে না পারলে আমাকে নক দিলে আমি আপনাকে সংগ্রহ করে দিব। সেটা হয়তো 300 400 টাকার মধ্যে মিলে যায়, সেটা বিন ইউজ করে নিবেন।
সেটা ইউজ করলে আপনার হইতেছে কি আপনার এই 15% ব্যাট থেকে আপনি বাঁচতে পারবেন। এটা হলো একটা বিষয়। ওকে, তারপরে আমরা কার্ড গুলো অ্যাড করার জন্য আমরা ধাপে ধাপে যাব। আমি প্রথমে অ্যাড পেমেন্ট মেথডে গেলাম। তো দেখেন এখানে আসার পর আমরা অনেকেই ভুল করি, সেটা হচ্ছে যে আমরা কান্ট্রি টাইমটা যে ওয়াচ টাইম আছে সেটা আমরা না দিয়ে আমরা আমেরিকা দিয়ে দিই। অনেকে উড়াতে পারবে, তো এটা করবেন না। এখানে দেখেন আমরা যখন আমাদের দেশেরটা দিব, আমরা যেহেতু বাংলাদেশে অ্যাড ম্যানেজার নিয়ে কাজ করবো, তাহলে বাংলাদেশে এটা দিব, যেমন টাকা দিতে পারি। টাকা, এই যে টাকা সিলেক্ট করলাম, তারপর এখানে ইউএসডি সবকিছু ঠিক আছে, তারপরে নেক্সট দিলাম। তারপরে এখানে এডিট করে আমরা কি করব, আমাদের বিল নম্বরটা ইউজ করে নিব। তো এখানে যদি আমি ক্লিক করি আমার বিল নম্বর শো করবে অলরেডি। তো অনেকে ইউজ করে ফেলবে, সেজন্য আমি সিক্রেটের জন্য প্রাইভেসির জন্য আমি আর দিচ্ছি না। এটা ইনশাআল্লাহ যে আমাদের এখানে যারা বুঝেন না কাজ করেন, ইনশাআল্লাহ আমি বলছি সরাসরি বলবেন, এটা আমি হাতে কলমে দেখাই দিচ্ছি। তারপরে আমি কাজ এড়ে যাই। তারপর এখানে আসার পর আবার কি কি বিষয় দিতে হইতেছে, ফার্স্ট টাইম বলেছিলাম কার্ড বিষয় নিয়ে, তো আবার বলতেছি, বার করে দেখাই। সেখানে কার্ড নেম, কি কার্ড নেম, কার্ড নম্বর, যে কার্ডের মধ্যে নম্বর থাকবে, এটা হচ্ছে মেয়াদ, এবং এম যে হচ্ছে মান্থ, ওয়াই হচ্ছে ইয়ার্স। মান্থ এম এম মানে মাস, ওয়াই ওয়াই মানে ইয়ার্স মানে বছর। সিবি হচ্ছে কার্ডের পিছনে তিনটা অপশন, চারটা অপশন থাকে, সেটা সিবি। তো এখন আমি একটা একটা করে লিখি। তো প্রথমে আমি ধরেন এটা আমি দিলাম কার্ড নম্বর, সিম্পলের জন্য আমি দিচ্ছি। তারপরে আমি একটা মেয়াদ দিই। দেখেন এখানে রেফারেন্স কার্ড মানে কার্ড নম্বর না হলে এভাবে লাল লেখা আসবে, এটা রিয়েল ভাবে দিতে হবে। তারপরে আমি দিচ্ছি 0329, এটা হচ্ছে 00 হচ্ছে মেয়াদ, আর 29 হচ্ছে ইয়াস মানে 29 সাল পর্যন্ত। এবং সিবি, সিবি দিচ্ছি আমি, হ্যাঁ সিবি দিলাম, এটা দিচ্ছি, এটা দেখে নিবেন, এই আইকনে ক্লিক করে দেখে নিবেন। তারপর সেভ দিবেন। তারপরে আপনি যদি বাংলাদেশ প্যান কার্ড ইউজ করেন সেক্ষেত্রে একটা ওটিপি যাবে, সেই ওটিপি আপনাকে দিতে হবে। এবং পার্সোনাল কার্ড, বাইর কান্ট্রির কার্ড যদি ইউজ করেন আদার্স কান্ট্রি, সেটা হচ্ছে কি আপনার মোবাইলের মধ্যে থাকলে হাতটা পাবেন না, সেটা মধ্যে একটা নোটিফিকেশন অ্যাপ্রুভ করে দিবেন। কিভাবে কি করতে হয় যারা যখন আমার কাছে আসবেন সেটা আমি ওভারঅল জুমের মধ্যে দিয়ে দেখিয়ে দিব। তো আশা করি কার্ড কিভাবে অ্যাড করতে হয় সে বিষয়ে আলোচনা করলাম। এবং বুস্ট অ্যাড ইনফরমেশন বিফোর নিড ইউর ওয়ার্ক ইউর ক্লায়েন্ট, এই কাজ ক্লায়েন্টের কাজ করানোর করতে আপনার কি প্রয়োজন সেই বিষয়টা হাতে কলমে দেখালাম। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো এখান থেকে যদি কারো কিছু বোঝার থাকে বলতে পারেন। এবার আমরা কথা বলতে পারি, সমস্যা নেই। ভাই দেখলাম, ভালো লাগলো।